আমি কোথাও যাব না। ওই কথা দিয়ে কথা রাখতে কত যুগের কুচ্চা জন্ম নিল, এই যুগে রাজা প্রতাপরুদ্রের দীক্ষাগুরু কাশী মিশ্র হয়ে, যাকে বলে রাজগুরু, আর ভগবান শ্রীকৃষ্ণ হলো চৈতন্যদেব হয়ে। এই কথা দিয়ে কথা রাখতে চৈতন্যদেব কাশী মিশ্রের বাড়ি ছেড়ে কোথাও যায়নি, ওইখানে পড়েছে। সেই কাশী মিশ্রের বাড়ির ঘটনা মহাপ্রভু কষ্ট করেছিলেন। সেই বাড়িতে কি করেছে, এত চঞ্চলতা, কখন আসে কখন দুয়ারে এসে না। যেই গোবিন্দ কাছাকাছি এসেছে তো জিজ্ঞাসা করছে, গোবিন্দ যা পাঠিয়েছিলাম তাই ফেরত আনলে, তা কোথায় পেল না? বলছে, প্রভু কি আর বলবো। বলছে ঠিক আছে, যাও বিশ্রাম করো, আমি যাবো ওর কাছে। এই বলে ঠিক তার পরদিন, এইদিকে ঠিক তার পরদিন সমুদ্র স্নান নয়, সমুদ্র স্নানের আগের ঘটনা, এই ঠাকুর হরিদাসের কুটিরে নমস্কার করিতে হইল নিবেদন, নমস্কার হইল দেহ হইল নিবেদন, শরীর সুস্থ হয় প্রভু আমার, অসুস্থ বুদ্ধি মন। নমস্কারও করিতে হোক কইল নিবেদন। আসতে এখানেও কথাটা ভাবুন, চৈতন্যদেব 35 বছরের ছোট, ঠাকুর হরিদাস 35 বছরের বড়। সেই ঠাকুর হরিদাস এই শুয়ে পড়ে ভক্তি করেছে। যেই ভক্তি করে, বলো কি হয়েছে তোমার, তোমার কি হয়েছে? তুমি প্রসাদ না পেয়ে পাঠিয়ে দিলে সব। বলছে আমার শরীরটা সুস্থ আছে, কিন্তু কি করব প্রভু, মনের কথা গোপন করতে পারবো না। সংখ্যা নাম হয় নাই পুরো, আমি কেমনে করি প্রসাদ গ্রহণ, সংখ্যা নাম হয় নাই পুরো, আমি কেমনে করি প্রসাদ গ্রহণ, সংখ্যা নাম। ভগবান চৈতন্যদেব শ্রীমুখে বলছেন হরিদাস ঠাকুরকে উদ্দেশ্য করে, হরিদাস প্রভু কয়ে, হরিদাস তুমি তো বৃদ্ধ হয়েছ, প্রায় বয়োবৃদ্ধ, মানে নিজে একা চলার ক্ষমতা নেই, এইরকম তোমার শরীরের অবস্থা। প্রভু কহে, হরিদাস তুমি সংখ্যায় অল্প করো, তুমি সিদ্ধ সাধনে এত আগ্রহ কেন ধরো? এই আগ্রহ তো তার থাকে যারা পথের পথিক, পথের পথিক মানে যারা সাধনা করছে। আর তুমি তো পথের পথিক ছিলে, সাধনা করতে করতে প্রাপ্তি অর্থাৎ সিদ্ধিরা, তা তোমার কেন এত নামের প্রতি আগ্রহ? তাই সংখ্যাটা অল্প করে দাও, এত বাড়িয়ে করো। অনেক করেছো, অনেক জমা হয়েছে, যা জমা করেছ, মানে এক কথায় চলতি কথায় বললে, আমি আমার ভাষায় বলবো, সঞ্চয় করলে যেমন সুদ পাওয়া যায়, ব্যাংকে টাকা জমা করলে যেমন সুদ পাওয়া যায়, ঠিক তেমনি ভক্তির অনুভবে বললে বলা যায়, অতি ভক্তিতে বহু মানুষ আছে জানবেন হরিনাম জমা করে, জমা করে। কেন? একটা সময় আসবে এই নাম জপের আগ্রহটা থাকবে না। কেন? শরীরের উপদ্রব, এটা বিধির লেখা আসবেই। তখন যদি নাম করতে না পারি, তখন কি হবে না, ওই যে জমা করে রেখেছি ওখান থেকে ধার পাবো। নিতাই হরি হরি। তাই বলছে হরিদাস তুমি যা জমা করে ছাড় প্রয়োজন নেই, তুমি সিদ্ধ সাধনে এত আগ্রহ কেন ধরো? এত আগ্রহ দেখিও না, একটু আগ্রহ। তখন ঠাকুর হরিদাস বলছে, প্রভু তুমি তো আমাকে অনেক বড় করে দেখছো, অনেক কিছু বলছো, একটা কথা বলবো? সব কথা শেষ কথা, আমার একটা বহুদিনের বাসনা। কি বাসনা? বলছে আমার বাসনা জেগেছে, তোমার আগে যেন যেতে পারি। আমি সার কথাটা আখরের মধ্য দিয়ে বলি। ভগবান চৈতন্যদেব ইতিমধ্যে তিনি লীলা সাঙ্গ করে তিনি চলে যাবেন নিত্যধামে। এই কথা ঠাকুর হরিদাস অনুভব করেছে, পেয়েছে যে প্রভু চলে যাবে, কিন্তু ওই প্রভু চলে যাওয়ার বিরহটা তো সহ্য করতে পারবো না, কারণ প্রভু কিন্তু ভালোবাসে, কি করে সহ্য করবো, থাকবো কি করে? তাই বলছে প্রভু আমার বাসনা আগে যেন যেতে পারি, বাঞ্ছা পূরণ করো গৌর হরি, তোমার আগে যেন যেতে পারি, তোমার আগে যেন। এখানে একটা কিন্তু আছে, জানো প্রভু তোমার আগে যাব, কিন্তু জগতে যেভাবে
এই মনুষ্য জীব আসা যাওয়া করে, আমি সেভাবে যাব না। আমার ইচ্ছাটা কি জানো, আমি যখন চলেই যাবো, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, তার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব সদা ও চাঁদ বদন, জিহুবায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব বনাম, তোমার আগে যেন যেতে পারি, বাঞ্ছা পূরণ করো গৌর গণি, তোমার আগে যেন যেতে পারি। অর্থাৎ এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইবে, লীলা সঙ্গরিবে তুমি লয় মোর চিতে, সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে যেন শরীর পাই। ছন্দে যা বলা আছে আমি আখর দিয়ে সহজ করে বলে দিলাম, এই কথাই বলেছে, তোমার আগে যেন যেতে পারি, তুমি লীলা সাঙ্গ করবে, এটা আমার যেন দেখতে না হয়, এই দুঃখ আমি সহ্য করতে পারবো না। তা ঠাকুর হরিদাসের কথা শুনে মহাপ্রভু খানিকক্ষণ চুপ করে রইলেন। চুপ করে থেকে মনে মনে বিচার করছে, ঠাকুর হরিদাস বাসনা করেছে, এখন আমি যদি আশীর্বাদ করে বলি হ্যাঁ তাই হবে, লোকে আমায় কি বলবে, নির্দয় বলবে। আবার যদি বলি যে না বাসনা পূর্ণ হবে না, তাহলে এইদিকে তাহলে কি ভাববে, তুমি না বাঞ্ছা কল্পতরু, সকলের ইচ্ছা পূর্ণ করো, বাঞ্ছা পূর্ণ করো, এখানে তো অপূর্ণতা রয়ে গেল, তা সার্থকতা কোথায় তোমার নামে? এইসব চিন্তায় পড়ে গেল। এই দুই কুলের চিন্তা করতে 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 হঠাৎ করে চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, সন্ন্যাসী তো কেশনাই নানা মাথা, পরনে কৌপিন গাথা, মুখে হরিনাম গাথা, সেই চৈতন্যদেব সামনে বসে বলছে, শোনো হরিদাস, তোমার ইচ্ছাগুলো শুনলাম, এইরকম ইচ্ছা আমারও অনেক ইচ্ছা আছে। দেখো আমরা বললাম সবাই তার দাস প্রভু কৃষ্ণ, এই তোমার সকল ইচ্ছা আমি তাকে নিবেদন করলাম, কৃষ্ণ কৃপাময় তোমার ইচ্ছা অবশ্যই পূরিবে। মানে তুমি যা ভিক্ষা করছো, যে মানে মাগা মানে হচ্ছে ভিক্ষা করা, যে বাসনাটা আমার কাছে ভিক্ষা করছো, এই বাসনা কৃষ্ণ কৃপাময় নিজের কাছে রাখলেন, কৃষ্ণে নিবেদন করে দিলেন। হরে কৃষ্ণ, কি চতুর দেখুন, কৃষ্ণে নিবেদন করে দিলেন। কৃষ্ণে নিবেদন মানে তাকেই পূর্ণ করতে হবে। এইভাবে কথোপকথন শেষ করে সেই দিনের মতো কুটির ছেড়ে বেরিয়ে এলেন। তারপর কি সমুদ্রে স্নান করে নিজের কুটির, ঠিক তার পর দিন দলবল নিয়ে শ্রীকোল করতালের ধ্বনিতে এই হরিদাস ঠাকুরের কুটিরে এলো। হরিদাস ঠাকুরের কুটিরে আজকে এসেই বসেই প্রথমেই জিজ্ঞাসা করলো, কি কিছু পরিবর্তন হলো? শুনুন চৈতন্য চরিতামৃত কিরকম ইশারা ইঙ্গিতে বলছে কথাটা নিয়ে একটু ভাববার বিষয়। বলছে কিছু পরিবর্তন হলো। তখন ঠাকুর হরিদাস প্রতি উত্তরে মহাপ্রভুকে বলছে, প্রভু যেমন ছিলাম তেমনই আছি, অর্থাৎ যে বাসনা তোমার কাছে নিবেদন করেছি ওই বাসনা থেকে আমি এক চুল সরে যাই, ওই বাসনাই আমার রয়েছে। এই তখন হরি বল বলি শ্রী গৌর, সকলে মিলে হরিনাম সংকীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম এই সকলে যখন কীর্তন আনন্দে মাতোয়ারা শ্রীকোল করতালের ধ্বনিতে, এই সুযোগে ঠাকুর হরিদাস বড় চতুর শুধু নয় সুচতুর, যখন দেখতে সবাই কীর্তন আনন্দে মেতে আছে, চৈতন্যদেব একা। হঠাৎ করে এই ঠাকুর হরিদাস বসেছিলেন একটু আধশোয়া অবস্থায়, হঠাৎ করে চৈতন্যদেবকে কাছে টেনে নিয়ে এই কাছে বসান। এই কাছে বসিয়ে যা বাসনা ছিল, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, সেই বাসনায় পূর্ণ করছেন। এই দেখুন চৈতন্যদেবের শ্রী চরণ দুটি বক্ষে ধরেছে, আর দুটি নয়ন দিয়ে মুখপদ্ম দর্শন করছে, মধুপান করছে, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে 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 একটা সময়ে একেবারে নিঃশব্দ হয়ে গেল। শ্রীকোল করতালের ধ্বনি আর হচ্ছে না,
কারোর মুখে হরিনাম নেই, একটা নিঃশব্দতা, চুপ চুপ বন্ধ কর। এইরকম খানিকক্ষণ নিস্তব্ধতা। ঠাকুর হরিদাস কোলে নুয়ে পড়েছে। ঠাকুর হরিদাসের দিকে একবার তাকাচ্ছে মহাপ্রভু, একবার পার্শ্বদের দিকে তাকাচ্ছে, যেন চোখের ইশারায় ইঙ্গিতে বলতে চাই, কি হলো বলো তো, আমার ঠাকুর হরিদাস হরিনাম করে না। স্বরূপ, দামোদর, রায়, রামানন্দ সবাই আছে। ভক্তি করে সবাই মাথা নিচু করে বললেন, প্রভু ঠাকুর হরিদাসের মহাপ্রয়াণ ঘটেছে। মানে ঠাকুর হরিদাস আর নাই, ইহলোক ছেড়ে চলে গেছে নিত্যধাম। এই কথা যেই প্রকাশ পেয়েছে, ঠাকুর হরিদাসের দেহটা তুলে নিলেন। আহ, ভগবান চৈতন্যদেব ভক্ত শিরোমণি ঠাকুর হরিদাসের দেহটা তুলে নিলেন। এই তুলে নিয়ে হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবেষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবেষ্ট হইয়া। এখানে সাধু সন্ত বৈষ্ণবেরা যেমন আর আমার গুরুদেব শ্রীমুখে বয় গাইতেন, পাট বাড়িতেও বৈষ্ণবেরা গায়। আমরা যারা কীর্তন করি এই পথে আছি, নতুন এসেছে সেও গায়, যে বহু প্রাচীন সেও গায়। একটা চিরাচরিত একটা আখর আছে, গৌর হলো যেন পঞ্চানন, হরিদাসের গুণের কথা বলতে হলো যেন পঞ্চানন। হরিদাসের তনু প্রভু বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া চলেন কীর্তন করিয়া। সমুদ্রে লইয়া চলেন কীর্তন করিয়া। যার জন্য এই ধারাটা দেখবেন, প্রত্যেক মঠ মন্দিরের দিকে তাকিয়ে দেখবেন হরিনাম তো হয়, হরিনামের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে ভক্তদের মধ্যে এই ধ্বনিটাও শোনা যায়, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। লক্ষ্য করুন, বলো হরি হরি বল, দেখুন কিরকম ছন্দে হচ্ছে। আমি জানি না মা যখন চলে গেল, তার যখন শ্মশানে সৎকার করতে যারা নিয়ে গেছেন, কিভাবে নিয়ে গেছেন আমি জানি না, কিন্তু কলকাতাতে এইরকম আমাদের বাবা মাকে আমরা হারাবার পরে যখন শ্মশানে আমরা সৎকার করতে নিয়ে যাই, তখন যখন হরিনাম যায়, সে কান পাতা যায় না, বলে কান পাতা যায় এবং ভয়ও হয়। কিন্তু মনে রাখবেন, অন্য কোনো জাতি যখন মরা নিয়ে যায় না, তখন শুনতে ইচ্ছা করে, ছন্দ করে বলে, যেমন বাজাও, রাম নাম সত্য है, राम नाम सत्य 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 है। দেখুন কত পার্থক্য। কিন্তু মনে রাখবেন, সবাই তো এক নয়, কেউ কেউ আছে এই ধারাটা জানে। তারা যখন না এই শ্মশানে শেষকৃত্য করতে নিয়ে যায়, যারই দেহ হোক, শরীর হোক, শেষকৃত্য করতে নিয়ে গিয়ে ওই নাম করতে করতে যায়, তখন ছন্দ করে নাম বলে। এটাই উচিত, এটাই উচিত। নাম কখনো ভয়ের নয়, ভীত প্রকাশ নয়, জুড়ি ভয়, মরা যাচ্ছে ভয় না। মনে রাখবেন, অন্যান্য জাতিরা মরা দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনা করে যে এইরকম দিন যেন আমার আসে, আমি যাব, আমার আগে আগে নাম যাবে, এই বাসনাটা তারা করে। যাই হোক, আমি দেখিয়ে দিলাম মাত্র যে যারাই করবেন হরিনাম নিয়ে, যখন মরা নিয়ে শ্মশানে যাবেন শেষকৃত্য করতে, সৎকার করতে, তখন এই রকম ধারাতে হরিনামটা করবেন। আমি ধারাটা দেখালাম মাত্র, আবার কেউ আবার হঠাৎ করে আমায় ফোন করে বসবেন না, কৃষ্ণদা মরেছে আসুন, কারণ আমি মরা ফেলি না। যাই হোক, মরে গেলে তারপর কীর্তন করি, কারণ মরা ফেলতে টাকা লাগে 1000, আর আমার কীর্তন করাতে আরো কিছু লাগে, ওর সঙ্গে যোগ হয়, হয়তো এক না। যাই হোক, এই মা চলে গেছে, মা ভক্তিবতী ছিল, ভালো গুরুচরণ আশ্রয় করেছিলেন, নিষ্ঠাবান, নিয়ম নিষ্ঠা মেনে সাধনা করতেন। তার আশ্রিত হয়ে তার আজকে আত্মার শান্তি কামনায় চৈতন্য চরিতামৃতে ভক্ত শিরোমণি ঠাকুর হরিদাসের নির্যান কথা যখন আমরা আস্বাদন করছি, একেবারে হরিদাসের তনু প্রভু বিমানে চড়াইয়া,
বিমান বলছে। হরিদাসের তনু প্রভু বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া চলেন কীর্তন করিয়া। বলো হরি, বলো হরি, বলো হরি। নামাচার্য ঠাকুর হরিদাস জি কি, নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস জি কি, নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস জি কি। হরিদাসের তনু প্রভু, হরিদাসের তনু সমুদ্রে স্নান করাইল। এই দেখুন নিয়ম, ঠাকুর হরিদাস পরম বৈষ্ণব দেহটা এনে সমুদ্রের জলে আগে স্নান করিয়ে নিল। যেই স্নান করিয়েছে, দেহে তো প্রাণ নাই, হাত পা সব এরকম ভাবে ঝুলে পড়েছে, এইভাবে মহাপ্রভু ধরে আছেন। হরিদাসের তনু প্রভু সমুদ্রে স্নান করাইল। চৈতন্যদেব ওই সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে, জলের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে একটা কথা ঘোষণা করলেন, প্রভু কহে এই সমুদ্র মহাতীর্থ হইল। সিদ্ধান্ত দিলেন সাধুগুরু বৈষ্ণব, ভেঙে বলে দিলেন আমার আপনার হিতার্থে কল্যাণার্থে। শুনুন, আপনারা যারা পুরীতে আসবেন এই সমুদ্র জলে স্নান করবেন, মনে রাখবেন এই সমুদ্রের জলে ঠাকুর হরিদাসের মতো ভক্ত শিরোমণি পরম বৈষ্ণবের দেহটাকে ডোবানো হয়েছিল। এই ডোবানোর পর থেকে সমুদ্র মহাতীর্থ হয়ে গেল। সমুদ্র তীর্থ, কারণ সব জায়গার জল এসে সমুদ্রে মিশ্রিত হয়েছে, তাই তীর্থ। আর ঠাকুর হরিদাস পাদস্পর্শের ভয়ে গঙ্গা জলে নামতেন না, তাহলে এর বাসনা ছিল ঠাকুর হরিদাস পরম বৈষ্ণব এই বৈষ্ণবের দেহটাকে স্পর্শ করা। সেই ইচ্ছাটা পূর্ণ হল। সেই ইচ্ছাটা যখন পূর্ণ হলো, মহাপ্রভু তাকে মর্যাদা দিলেন, আজ থেকে মহাতীর্থ হয়ে গেল। অর্থাৎ মহাতীর্থের মর্যাদা দিতে মনে রাখবেন, সমুদ্রের স্নানটা আমরা এখানে আবেগ আনলে হবে না, আবেগ আনলে হবে না, এখানে ভক্তি রাখতে হবে। পুরুষ সমুদ্রে স্নান করতে গেলে নিয়মাবলী মেনে, হরে কৃষ্ণ, নিয়মাবলী মেনে। নিয়মটা কি? প্রথমে সমুদ্রের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যে হে সমুদ্র, তোমার তরঙ্গ দেখে আমার মন উতাল পাতাল, আমি তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সবই কিছু খাই, আমার মধ্যে সেই ভক্তিও নাই, আমার ইচ্ছা হচ্ছে তোমার এই তরঙ্গের মধ্যে আমি একটু স্নান করি, আমার যদি কোনো দোষ হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করে দাও। এই কথা নিবেদন করতে হবে, মনে রাখবে। ওই যে দেখবেন অনেক কিছু লেখে না, তখন লিখে আবার কি করে, নিচে লিখে দেয় আপনি নিজ গুণে আমার লেখায় যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। অর্থাৎ যে লিখেছে সে বুঝেছে যে আমি কিছু একটা ভুল করেছি, বুঝতে পেরেছে? এই জায়গাগুলোকে নকল করার চেষ্টা করবেন। আমি নকল ভাষাতেই বলছি, নকল করার চেষ্টা করবেন। যেমন তুলসী পাতা ছিঁড়তে গেলে তুলসীর কাছে ক্ষমা ভিক্ষা করেন, তেমনি সমুদ্রে যদি ইচ্ছা হয় যে আমি রঙ্গকেলি করব, করুন, আপত্তি নেই, তুমি ক্ষমা ভিক্ষাটা করে নিন, আমায় ক্ষমা করবেন। সমুদ্র আপনি মহাতীর্থ, আপনার মর্যাদা, কিন্তু আমি পারলাম না, আমার খুব ইচ্ছা হচ্ছে, আপনি আমায় ক্ষমা করবেন, তাহলে এত স্পর্শ করে। তা এই মহাতীর্থ ঘোষণা হয়ে গেল। হরিদাসের পাদদগ প্রিয় ভক্তগণ, অর্থাৎ ডোবানোর পরে তার চরণ ধোয়া জল যখন চুয়ে চুয়ে পড়ছে, সেই চরণ ধোয়া জলটা সবাই পান করছে। তাই লিখেছে হরিদাসের পাদদগ প্রিয় ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্দন। লক্ষ্য করলেন একটা জিনিস হয়ে গেল, একটা জিনিস কিন্তু করে ফেলেছে। যখনই দেখি যে পাদদগ প্রিয় ভক্তগণ, তার মানে অনুভবে মানুষে আমিও পান করলাম। চরণামৃত পান করবার পরে কি করি আমরা? গুরুদেবের চরণ ধোয়া জল পান করার পরে কি করি? হাতটা ধুয়ে নিই। তাহলে এটা মানুষে যখন দেখালাম, তার মানে এটা এটো হয়ে গেল, যার জন্য জল ব্যবহার করা হলো। এগুলো হলো নিষ্ঠা, মানতে হয়। আমি এখানে একটু বলে দেব কথাটা, তাহলে আরো সবাই বুঝতে পারবেন। হিন্দু হিন্দু বলে চিৎকার করে হিন্দু হওয়া যায় না। হিন্দু হিন্দু বলে চিৎকার করে আমি হিন্দু, হিন্দু বলবে না। হিন্দু বলতে গেলে, হিন্দু বলে নিজেকে প্রমাণ দিতে গেলে হিন্দু যে আচরণ নিয়ে থাকা দরকার সেই আচরণটা করতে হবে। হিন্দুর আচরণটা দরকার। চিৎকার করবার আগে আগে আচরণ করতে হবে। আচরণ যদি না থাকে অত গর্ব করে বলার কিছু নাই। এই দেখুন ঠাকুর এই আচরণটা যারাই পান করলো তারা আচমন করলো। হরিদাসের পদদগ প্রিয় ভক্তগণ হয়ে গেল। জগন্নাথ দেবের প্রসাদী চন্দন এই সারা অঙ্গে লেপন করবে বলে মহাপ্রভু আদেশ করলেন, ভক্তরা গিয়ে নিয়ে ছুটে চলে এলেন। হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্দন, প্রসাদী
এবার বালুকার গর্ত করে একটা গর্ত হয়েছে। মহাপ্রভুর থেকে তো ঠাকুর হরিদাস অনেক লম্বা ছিল। আমি এই সহজ ভাষায় বলি, মহাপ্রভু শুধু নয়, আমার মহাপ্রভু নিতাই চাঁদের থেকেও ঠাকুর হরিদাস এক হাত বেশি লম্বা ছিল। কিন্তু এক হাত বেশি লম্বা হয়েও সবসময় মাথাটাকে নিচু করে রাখতাম। এটা অনেকের অনুভব যে এইরকম মাথা নিচু করে থাকার অর্থ কি না, বয়স হয়েছে, 35 বছরের বড় বয়স হয়েছে, তাই বয়সের ভারে বৃদ্ধ হলে কি হয়, নুয়ে পড়ে। লম্বা মানুষ কি করে, সামনের দিকে ঝুঁকে পড়ে, এইদিকে সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা ধারা জগতে আমরা দেখতে পাই, অনেক লম্বা মানুষ বৃদ্ধ হয়ে গেলে সামনের দিকে ঝুঁকে পড়ে, কেউ পিছন দিকে এইরকম ঝুঁকে পড়ে। হ্যাঁ, তা যাই হোক, এটা ধারা। তো এখানে এই যে ঝুঁকে পড়েছে, এটা জাগতিক কথা দিয়ে বিচার করলে হবে, জাগতিক ভাবনা দিয়ে বিচার করলে হবে না, এখানে ভক্তি দিয়ে অনুভব করতে হবে। ঠাকুর হরিদাস এই যে মাথা নুইয়েছে, এর পেছনে কারণ আছে। কি কারণ না, জগৎকে শিক্ষা দিচ্ছে এই নিতাই গৌর দুই ভাই হচ্ছে ভগবত তত্ত্ব, আর আমি হলাম তার দাস। তা এই ভগবত তত্ত্ব এরা যদি প্রভু হয়, আমি যদি দাস হই, আমি এদের থেকে এক হাত লম্বা, আমি জানি, আমার কি উচিত এদের সামনে দাঁড়িয়ে মাথাটাকে উঁচু করে রাখা? তাহলে লোককে শিক্ষা পাবে। তাই লোককে শিক্ষা দেওয়ার জন্য এই ভগবত তত্ত্বের কাছে দাস হয়ে মাথাটাকে নুইয়ে দিল, যার জন্য নুইয়ে থাকার দরুন বুঝতে পারতো না কেউ যে এত লম্বা। নিতাই গৌর দুই ভাইয়ের থেকেও এক হাত বেশি লম্বা ছিল। সেই ঠাকুর হরিদাসকে যদি শোয়ানো হয়, তাহলে গর্তটা কত বড় হয়েছে, এতখানি বড় একটা গর্ত হয়েছে বালুকাতে। এখন বালুকার গর্ত করে ভক্তরা সবাই মিলে মহাপ্রভু ধরে এই ঠাকুর হরিদাসের দেহটা শুইয়ে দিয়েছে। এবার শুইয়ে দেবার পরে আমাদের হিন্দুদের মধ্যে যে নিয়ম, ওখানেও সেই নিয়ম। বৈষ্ণবেরা যখন সমাধি হয়, যিনি প্রধান আচার্য থাকে, তিনি আপনজন, তিনি আগে বালু দেন, তারপর সব ভক্তরা দেয়। এখানে বালু দিতে যাবে, তখন সব বলা বলি করছে, ঠাকুর হরিদাসের আপনজন কে আছে? তখন চৈতন্যদেব বললেন, আমি ছাড়া কে আছে, আমি আপনজন, আমি আগে দেবো বালু, তারপর তোমরা দিও। এই বলে হাতে নিলেন, হরি বল বলি শ্রী গৌর রায়, হরি বল বলি শ্রী গৌর রায়, আপনি শ্রী হস্তে বালু দিলেন তার গায়ে, আপনি শ্রী হস্তে বালু দিলেন তার বালু দিয়ে দিল। তারে বালু দিয়াই উপরে পিণ্ডা বাঁধাইল, পিণ্ডার চৌদিকে আবরণ কইল, মানে একটা বেদি মতন করে দিল। বেদি করে অনুভব, রোদ বৃষ্টি ঝড় জল তুফান যদি কষ্ট হয়, এই মাথার উপরে, এই বেদির উপরে একটা আচ্ছাদন, এই পিণ্ডার চৌদিকে আবরণ কইল। এটা অনুভব। মহাপ্রভু কি জানে না যে ঝোড় ঝাপটা এলে পরে সেই রকম বেগে বাতাস যদি হয়, এটা থাকবে থাকবে, তবু অনুভব। হরে কৃষ্ণ। দেখবেন অনেক জায়গা, অনেক মঠ মন্দিরে বা অনেকের বাড়িতে দুয়ারে দেখবেন গরুর পাখি বসিয়ে রাখে, হনুমানজিকে বসিয়ে রাখে, মাথার উপর আচ্ছাদন দেয়। অনুভব কি না, আমি রোজ্জর বৃষ্টিতে কি করি, ছাতা ব্যবহার করি। তা ভক্ত শিরোমণিরা বসে আছে আমার দুয়ারে, তাদের মাথায় একটু আচ্ছাদন থাকবে না? তা এই আচ্ছাদনটা দেওয়ার জন্য ওই বৃষ্টির জল কি গায়ে পড়ে না? ভালো করে তাকিয়ে দেখুন, বাইরে থেকে ছিটকে এসে জলগুলো গায়ের মধ্যে পড়েছে, কিন্তু এটা অনুভব, এইটুকু দিলেই হলো। তা এই ভাবনাটাকে মহাপ্রভু বেদির উপরে আবরণ দিল। তারে বালু দিয়াই উপরে পিণ্ডা বাঁধাইল, পিণ্ডার চৌদিকে আবরণ করিল। তারে বেনে মহাপ্রভু করিছেন কীর্তন, তারে বেনে মহাপ্রভু হরিব হরিব, হরি কীর্তন কোলা হলে ভরিল ভুব, হরি কীর্তন কোলা হলে ভরিল ভুব। এই হরি কীর্তন কোলা হলে ভরিল। ভগবান চৈতন্যদেবের ইচ্ছা হয়েছে একটা মহোৎসব করবে। এই মহোৎসব করতে গিয়ে তিনি কি করলেন, ওই পুরীতে যারা পোশারি বসেছিল দোকানদার, এই তাদের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করলেন। এই ভাই, তা এত ভিক্ষা দিয়েছে একেবারে আঁচলে ভর্তি হয়ে গেছে। মহাপ্রভু যে বহন করবে সেই ক্ষমতাটুকু নেই। হরে কৃষ্ণ। স্বরূপ দামোদর গিয়ে সাহায্য করলেন। তা সেদিন আবার এই প্রসাদের নিমন্ত্রণ আছে কাশী মিশ্রের বাড়িতে। কাশী মিশ্রকে সংবাদ দিলেন চৈতন্যদেব, তোমার বাড়ি আমি যাব না, আমাকে এখানে প্রসাদ পাঠাও, এই ভক্তদের সঙ্গে প্রসাদ পাবো। এই কাশী মিশ্র বহু প্রসাদ পাঠাইল, আর গিরিপুরীর সঙ্গে প্রভু ভোজন সারে। এই ভোজন হয়ে গেল, ভোজন করিয়া আচমন কইল,
আচমন করাবার পর সকলকে মাল্য চন্দন পড়ালেন। এটা ধারা, এটা বৈষ্ণবীয় রীতিনীতি ধারা। যার জন্য যারা প্রকৃত নিষ্ঠা নিয়ে সাধন ভজন করে তাদের বাড়ির কেউ যদি গত হয়ে যায়, জানবেন তারা মঠ মন্দিরে গিয়ে প্রধান আচার্যদেবের কাছে জিজ্ঞাসা করে কি নিয়মে এই শ্রাদ্ধ তর্পণাদি হবে। তখন তারা বৈষ্ণবের নিয়ম অনুসারে তারা করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। যাই হোক, আস্তে আস্তে যার জন্য এই ধারাটা এখন আস্তে আস্তে অনেক বদলে গেছে। অনেক অনেক জায়গায়, কি বর্ধমান জেলা, কি বীরভূম জেলা, কি কলকাতা, অনেক বাড়িতে শ্রাদ্ধ কর্মাদি এই যেগুলো যখন হয়, আগের মতো আর ওরকম মাছ মাংস খাওয়া হয় না, এখন সব প্রসাদের আয়োজন হয়। তা যাই হোক, এই ঠাকুর হরিদাসের সমাধি দিয়ে কীর্তন করতে করতে এই মহোৎসব হলো। চন্দন পড়ালো, মাল্য পড়ালো, মাল্য চন্দন পড়াইয়ে প্রভু বরদান করলেন। হরিদাসের বিজয় মহোৎসবে যে করিল কীর্তন, হরিদাসের বিজয় মহোৎসবে যে করিল বানুদান, হরিদাসের বিজয় লীলা ঐচ হয় শক্তি, তা সবার হইবে কৃষ্ণ প্রেম ভক্তি। এটা মহাপ্রভুর শ্রীমুখের কথা, চৈতন্যদেব। যে হরিদাসের এই বিজয় মহোৎসবে যে বালু দিল, যে কীর্তন করলো, যে কিছু দান করলো, তাদের সবার কৃষ্ণ প্রেম ভক্তি হবে। তাহলে এবার আমার আপনার জাগতিক, আমরা যারা এই জড়জগতের মানুষ, আমাদের প্রশ্ন যায়, তাহলে আমরা তো দান করলাম না, আমরা তো সেই সময় ছিলাম না, আমরা কীর্তনও করতে পারি না। আমরা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত থেকে ঠাকুর হরিদাসের জীবনী কথার অন্তিমে এসে, মানে অন্তলীলা, এই কথাগুলো শুনলাম। তাহলে আমরা যারা শুনলাম, আমাদের কিছু হবে না? এই এখানে কবিরাজ গোস্বামী পদ কলম দিলেন, হরিদাসের বিজয় লীলা ঐচ হয় শক্তি। যারা এই হরিদাসের বিজয় লীলা শ্রবণ করবে, তা সবার হইবে কৃষ্ণ প্রেম ভক্তি। বলে তাদেরও কৃষ্ণ প্রেম ভক্তি হবে যারা শ্রবণ করবে। শুধু তাই নয়, এইভাবে মহাপ্রভু ঠাকুর হরিদাসের সমাধি দিয়ে এই গম্ভীরায় প্রবেশ করলেন। এই গম্ভীরায় যখন যাচ্ছে, তখন একটা কথা লেখা আছে চৈতন্য চরিতামৃতে, যেটা পার্থিব জগতের সঙ্গে এক হবে না। এখানে হচ্ছে লীলা, ভক্ত চরিত লীলা। লক্ষ্য করুন সবাই কথাটা। এখানে লিখেছে চৈতন্য চরিতামৃতে, সকলকে পাঠিয়ে দিয়ে হর্ষ বিষাদে প্রভু শয়ন করিলা। হর্ষ কথার অর্থ আনন্দ, বিষাদ কথার অর্থ দুঃখ। প্রশ্ন জাগে না, হে ভগবান চৈতন্যদেব, আপনার কাছ থেকে, শ্রীমুখ থেকে তো অনেক শিক্ষা পেলাম, আপনার চারিত্রিক গঠনের মধ্যে আপনি অনেক শিক্ষা দিলেন। তা আজকে আপনার প্রাণের প্রাণ বৈষ্ণব চূড়ামণি ঠাকুর হরিদাসের সমাধি দিয়ে ফিরলেন। এই মুহূর্তে আপনার দুঃখ ছাড়া তো আর কোনো কথা নেই। এই এত দুঃখের মধ্যে আপনি আনন্দ করলেন কেন? হর্ষ মানে আনন্দ। আপনি হাসি মুখে প্রবেশ করছেন গম্ভীরা কেন? প্রশ্ন আপনার, প্রশ্ন আমার। গ্রন্থ আমাদেরকে জানাচ্ছে, এই গ্রন্থ পড়লে এগুলো বোঝা যায়। বলছে কেন আনন্দ করলো জানেন, দুঃখ কেন করেছে সে তো জানি। যে ঠাকুর হরিদাসের মতো বৈষ্ণব, হ্যাঁ, নিষ্ঠাবান, 3 লক্ষ নামের ব্রতী, কে শোনাবে এইভাবে হরিনাম? এই কারণে দুঃখ তাকে হারালাম। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। কথাগুলো খাঁটি কথা, জানি, এই কারণে দুঃখ। কিন্তু হাসলো কেন? ভগবান চৈতন্যদেব হাসলেন এই কারণে, অনুভব করুন। ঠাকুর হরিদাস জীবদ্দশায় বাসনা করেছিল যে প্রভু তোমার আগে যেন যেতে পারি। এই ইচ্ছাটা ভগবান শ্রীকৃষ্ণ যে পূর্ণ করেছে, বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ যে পূর্ণ করেছে, এই কথাটা অনুভব হওয়া মাত্রই ভগবান চৈতন্যদেব তার আনন্দটা আর ধরে রাখতে পারলো না, ভেতরে বহিঃপ্রকাশ ঘটে গেছে। বহিঃপ্রকাশ কিরকম? একটু মিচকি হাসি দিয়ে দিলেন, মৃদু মৃদু হাসি দিলেন, ভক্তদের দিকে তাকিয়ে হাসলেন। তাই বলছে হর্ষ বিষাদে প্রভু গম্ভীরায় গিয়ে শয়ন করিলেন। আমাদের কি কামনা বাসনা থাকবে? আজকের সভাতে আমরা ঠাকুর হরিদাসের এই অন্তলীলা আস্বাদন করে আমরা যাদেরকে শ্রদ্ধা করব তারা হলো অন্য কেউ নয়, 6 গোস্বামী পাদ। রূপ রঘুনাথ পদে রঘুবরয়া চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। সবাই মিলে প্রেমানন্দে বলুন জয় জয় হরিদাস, জয় হরিদাস।